আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাঁধাকপির একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেক পরিমাণ নিয়েছি। এখানে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর যে মাঝখানের যে মোটা অংশটা ছিল ওটা একটু পাতলা করে কেটেছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে 3টা আলু নিয়েছি এরকম টুকরো করে, আর চিকেনটা আমি এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে চিকেনটার মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো হবে, আর মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব চিকেনটাকে। যারা আমার ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইক অনেক জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তারপরে মাখা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে 3-4 মিনিটের মতো উল্টে পাল্টে একটু শক্ত করে, মানে একটু লাল লাল করে ভেজে নিব। এতে করে চিকেনটা কিন্তু পরবর্তীতে খেতে অনেক ভালো লাগবে, আর চিকেনটা মানে খুলে যাবে না বা আশ্বাস হয়ে যাবে না, যেহেতু এটা ফার্মের মুরগি। তাই একটু ভালো মতো ভেজে নিলে রান্না করলে এটা আস্ত থাকবে, খেতেও ভালো লাগবে। আর ভালো মতো ভেজে নিলে চিকেনের থেকে একটা গন্ধ থাকে, ওই জিনিসটাও আর লাগবে না খাওয়ার সময়। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক পাশে রেখে দিয়েছি। আর আরেক পাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 2 টেবিল চামচ থেকে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলো। যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য আলুটা আমি তেলের সাথে একটু ভেজে নেব। তেল পেঁয়াজ একসাথে, পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। আমি যতটুকু রান্না করতেছি এর মধ্যে এটাই সঠিক পরিমাপ। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ফুল 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 2 চা চামচ। আর যেহেতু আলুর সাথে লবণ দিইনি, এই জন্য এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর চিকেনটাতে তো আমি আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি, লবণটা এই জন্য বুঝে দিতে হবে। তারপরে ভাজা চিকেনটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব সেই টুকরো করে কেটে রাখা, ধুয়ে রাখা পাতাকপিটা বা বাঁধাকপি যাই বলি না কেন, ওটা দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আগে তেজপাতা দিইনি, 2টা তেজপাতা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম লো আঁচে রেখে। আমি ঢাকনা খুলে এর মধ্যে আরও 2-3 বার নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিয়েছি পাতাকপিটাকে। এই যে 4-5 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিয়েছি, ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি অ্যাড করব 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলেই এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমার মাংস আলু আগে সিদ্ধ করা, আর পাতাকপি সিদ্ধ হতে এত সময় লাগবে না।
এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর কোনো মশলা লাগবে না, এতে আপনার রান্নাটা অসাধারণ লাগবে খেতে। তারপর সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো আছে আমি এটা রান্না করে নিয়েছি। প্রায় 17-18 মিনিটের মতো হবে, যাতে পাতাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এরকম মাখা মাখা হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এটা খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এরকম মাখা মাখা বাঁধাকপি দিয়ে চিকেন রান্না সার্ভ করে আপনাদেরকে আমি দেখালাম। খুবই মজাদার এই রান্নাটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।